হ্যালো সাদিয়া, কি খবর? একটু বাসায় আসতে পারবা? আমার না খুব একা একা লাগছে। রাত 2টা বাজে, তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে। আসবে না? রাতের আধার আর বৃষ্টি দেখেই ভয় পেয়ে গেলে? সামনে তো অনেক দিন বাকি। কি যে বলো, তোমার কাছে আসতে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি এক্ষুনি আসছি তোমার কাছে। বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ড কোথায় গিয়েছে? কোথাও যায়নি, ও পাশের ঘরেই আছে। হোয়াট? তোমার হাজবেন্ড বাসায় আর তুমি আমাকে ডেকেছো? আর ইউ ম্যাড? তুমি তো ভয় পাচ্ছ কেন? আমরা যাই করি না কেন, ও কিচ্ছু বলবে না। মানে? মানে মানে হি ইজ নো মোর। আমি ওকে সরিয়ে দিয়েছি। হোয়াট? তুমি তাকে সরিয়ে দিয়েছো মানে? বাট হোয়াই? কিন্তু কেন? কেন? তুমি তো আমাকে বলেছিলে, মনে নেই? এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন সাদিয়া? তুমি পার্মানেন্টলি কবে আমার কাছে আসবে? আমি তো আসতেই চাই, কিন্তু আমার হাজবেন্ড। হয় ছেড়ে দাও, না হয় চিরতরে সরিয়ে দাও। এখন শুধু আমরা বডিটা দুজন মিলে সরিয়ে দিব, তারপর আমরা স্বাধীন। পাগল? পাগল হয়েছো? জাস্ট তোমার ভরসা জেতার জন্য তখন বলেছিলাম। নাথিং ওয়াজ সিরিয়াস। তুমি এটা কি করলে? ওয়েল, যা করেছো তুমি করেছো। তুমি এখন সামাল দাও। আমার লাইফ আছে, আমার সংসার আছে, আমি এর ভিতরে নেই। আমি পুলিশকে বলে দিব তুমি আমাকে এই কাজ করতে উৎসাহ দিয়েছো। কোনো প্রমাণ আছে তোমার কাছে? দাঁড়াও, ঘটনা শেষটা দেখে যাও। বলেছিলাম এরা হচ্ছে সমাজের কি স্বার্থের বাইরে এরা কিছুই বোঝে না। আমার কথা ঠিক হলো? এরা স্বার্থ হাসিলের জন্য শুধু বড় বড় কথা বলতে পারে, কখনো দায়িত্ব নেয় না। আমার কথা ঠিক হলো? কাল যখন তোমার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছিলাম, তখন ফাহাদ সব দেখে ফেলে, কিন্তু ও আমাকে কিছু বলেনি, না বকাঝকা না মারধর। সে আমাকে বলেছিল যদি এই বিপদের সময় তুমি আমার পাশে থাকো তাহলে সে আমাকে হাসি মুখে ছেড়ে দিবে। কিন্তু তুমি যে একটা লম্পট, আজ সেটা প্রমাণিত হয়ে গেল।